সুপ্রিয় সুধী, আপনাদের একটা পরিচিত গল্প বলি। গল্পটা হলো এরকম, একজন ভিখারিকে বলা হলো, "তোমাকে যদি ১০ কোটি টাকা দেয়া হয়, তাহলে তুমি কি করবে?" তখন ভিখারি বলছে যে, "আমি একটা বিশাল বড় ট্রেন কিনবো।" "ট্রেন কিনে তুমি কি করবে?" সে বলছে যে, "ট্রেন কিনে এই ট্রেনের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত কোনো ভিখারিকে উঠতে দিব না। এবং আমি পুরা ট্রেন একা ভিক্ষা করব।" তো এরকম মানুষ যারা হচ্ছে ভিক্ষাবৃত্তি পছন্দ বা ভিক্ষাবৃত্তি পেশা হিসেবে নিয়েছেন, তাদের কাছে ১০ কোটি টাকা দিলে সে এরকম টাইপেরই চিন্তাভাবনা করবে। সে যে এলাকায় বসবে ওই এলাকায় অন্য কেউ আসতে পারবে না। তো আ আমাদের বর্তমান অবস্থাটা অনেকটা এরকমই, অনেকটা বলা যায়। আমরা দেখেছিলাম আমাদের যখন বন্যায় আক্রান্ত হয়েছিলাম আমরা, আ আমাদের দেশের ফেনী, লক্ষ্মীপুর অঞ্চলগুলো যখন বন্যা প্লাবিত হয়েছিল, তখন ৳১,০০০ কোটি টাকার একটা ত্রাণ তহবিল গঠন করা হয়েছিল। সেই টাকার কোনো হিসাব আ পাওয়া যায়নি এক্সাক্টলি। তারপরে আরেকটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করা গিয়েছিল। সেটা হলো এই 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 আ দুর্যোগকে কেন্দ্র করে, গত বছরের বন্যাকে কেন্দ্র করে পুরা জাতি কিন্তু আমরা একত্রিত হয়েছিলাম। আমরা টিএসসিতে টাকা দিয়েছিলাম, হ্যাঁ? সেই টাকারও হিসাব যদিও আমরা পাইনি। তো এইখান থেকে আমাদের আ ভিখারি মহোদয় তিনি হয়তোবা চিন্তা করছেন যদি আবার ভিক্ষাবৃত্তি চালু করা যায় তাহলে আবার গোটা জাতি ঐক্যবদ্ধ হবে। তিনি তো রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে পারছেন না। তিনি এজন্য একটি প্রসেস এ আগাচ্ছেন, সেটা হচ্ছে ভিক্ষাবৃত্তি। এই ভিক্ষাবৃত্তির মাধ্যমে যদি আগানো যায় তাহলে পুরা জাতি, দেখেন কার কাছে টাকা নাই? সবার কাছে ৳৫, ৳১০, ৳২ থাকেই। তো সবাই যদি এই একযোগে এই ভিক্ষাটা দেয়া হয় তাহলে কিন্তু আমরা জাতিগতভাবে একটা ঐক্যবদ্ধ জায়গায় পৌঁছতে পারি। যে ঐক্যবদ্ধ জায়গায় গত প্রায় ১১.৫ মাস বা বছর খানেকের মধ্যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্যমত্যে যেতে পারেনি। সর্বশেষ ঐক্যমত হয়েছিল গত বছর অগাস্টের বন্যায়। এখনো পর্যন্ত বন্যা ছাড়া ঐক্যমত হতে পারেনি। তো এখন ঐক্যমত হওয়ার একটা জায়গা আছে, সেটা হলো ভিক্ষাবৃত্তি। তো এই ভিক্ষাবৃত্তিকে যারা ছোটভাবে দেখছেন, যারা মনে করছেন প্রধান উপদেষ্টা কেন আম এরকম একটি পোস্ট করলো, সেটা নিয়ে আবার অনেকে লেখালেখি করছেন। আমি নিজেও একটা পোস্ট দিয়েছি, আমি ওর পরে ডিলিট করে দিয়েছি। আ যাই হোক, তো এটা হলো তার একটা স্ট্র্যাটেজি, পলিটিক্যাল স্ট্র্যাটেজি। সেটা হলো পুরো গোটা জাতিকে ভিক্ষাবৃত্তির মাধ্যমে একত্রিত করা। হ্যাঁ? দেখুন এখানে একটি খুব সুন্দর একটি জিনিস আ আমরা যেটা সবাই এড়িয়ে যাচ্ছি। সেটা হচ্ছে বিমান বাহিনীর দোষের কারণে মূলত এই দুর্ঘটনাটি ঘটে। বিমান বাহিনী কার আন্ডারে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা কে? প্রধান উপদেষ্টা নিজে। এখন যেহেতু তার পদত্যাগ চাচ্ছে না, আবার তিনি দায়ভারও এড়াতে পারছেন না, তাহলে কি করা যায়? তিনি একটি খুব সুন্দর এবং খুবই চমৎকার একটি বুদ্ধি বের করেছেন। যদি আমরা এটাকে ভিক্ষাবৃত্তির আন্ডারে নিয়ে আসতে পারি, অর্থাৎ পুরা গোটা জাতিকে যদি আমরা অর্থ সহায়তা দিতে পারি, তাহলে আমাদের এই ঐক্যমত যেমন সৃষ্টি হবে, সেই সাথে গোটা জাতি একত্রিত হবে। সেই সাথে আমাদের রাজনৈতিক দলগুলোর যে ঐক্যমত্য নাই, এই জিনিসটার আর ঐক্যমত্যের প্রয়োজন হবে না। প্রধান উপদেষ্টা সে একাই আবার গণভোটের মাধ্যমে হোক আর যেভাবেই হোক, আমরা ৫ বছর প্রয়োজনে ক্ষমতায় রেখে দেব। হুম? এই টেনডেন্সি থেকে একটা ভালো টেনডেন্সি, সেটা হচ্ছে ভিক্ষাবৃত্তি। এটাকেই আপনারা বিভিন্নভাবে আপনারা গোলায় ফেলতেছেন। আপনারা বোঝার চেষ্টা করেন। আমরা যদি পুরা জাতি একত্রিত হয়ে এই বাচ্চাদের পাশে দাঁড়াই, ৳২, ৳৫ করে ভিক্ষা দেই, সেক্ষেত্রে আসলে আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে আপনাদের। তো কিন্তু আমরা সেটা করছি না। আমরা উল্টা তারে নিয়ে আমরা ট্রল করছি, তারা নিয়ে বিভিন্ন লেখা লিখছি। আ কিন্তু এই লেখার প্রয়োজন বোধ করি না। আমাদের এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভিক্ষা দেয়া। কারণ আমাদের দেশ অলরেডি দেউলিয়া হয়ে গেছে। আর দেউলিয়া না হলে কখনো একটা দেশের প্রধান সে কখনোই ভিক্ষা চাইবে না জনগণের কাছে। ইভেন পরবর্তীতে আবার পোস্ট ডিলিট করতে হচ্ছে। এটা খুব মজাদার একটি ব্যাপার যে সে আবার পোস্ট ডিলিট করছে। কারণ জনগণ যে তার কথা বুঝতে পারতেছে না। জনগণ যে এই যে একটা ঐক্যমত্য তৈরি হতে পারে ভিক্ষার মাধ্যমে, এই জিনিসটা ছোট্ট সাধারণ জিনিস, এই জিনিসটা জনগণ বোঝার চেষ্টাই করছে না। এজন্য আসলে আ তিনি বাধ্য হয়ে পোস্টটা ডিলিট করেছেন। তো আমি এই ভিডিওটা করছি এই মুহূর্তে। তো যদি আপনারা আমার ভিডিওর সাথে ঐক্যমত্য না হতে পারেন, তাহলে আমি ভিডিওটি ডিলিট করে দেব।
ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই এখন সবাই একযোগে আ সরকারকে ভিক্ষা দিন। আর যদি সরকারকে বিশ্বাস না করতে পারেন, যেহেতু গত বছর ত্রাণ তহবিলের ৳১,০০০ কোটি টাকার কোনো হিসাব মেলে নাই, টিএসসির ৳১২ কোটি টাকার কোনো হিসাব মেলে নাই। তাহলে আপনি আপনারা আমার নিজস্ব যে বিকাশ এবং নগদ অ্যাকাউন্ট সেখানেও আপনারা পাঠাতে পারেন। আমি আ বিশ্বস্ততার সাথে বলতে পারি এর 60% টাকা মেরে দিয়ে বাকি 40% টাকা আমি ত্রাণ তহবিলে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।